আজকের ক্লাসটি সকল ইংরেজি শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা এমন একটি বানানি নিয়ম শিখব যা দিয়ে হাজার হাজার বানান শুদ্ধ করে লিখতে পারবেন। আশ্চর্যের ব্যাপার হলো বেশিরভাগ শিক্ষিত মানুষও এই ভুলগুলো করে থাকেন। এখন প্রশ্ন হলো, আপনিও ভুলগুলো করছেন না তো? মজার ব্যাপার হলো নিয়মটি শিখতে মাত্র 1 মিনিটেরও কম সময় লাগে, অথচ এই ছোট নিয়মটি না জানার কারণে আমরা সারা জীবন এই সব ভুলগুলো করে আসছি। কিন্তু আজকের পর থেকে তা আর হবে না। ভুলগুলো চিরদিনের জন্য শুধরে যাবে। সো লেটস গেট স্টার্টেড। আমার পূর্বের ভিডিওগুলো থেকে সবাই নিশ্চয়ই জেনেছেন যে ইংরেজি টি লেটারটি বাংলা ট এবং ত এর মতো সাউন্ড দিয়ে থাকে বা উচ্চারিত হয়। এটি চিরসত্য। কিন্তু ট এবং ত ছাড়াও টি অক্ষরটির আরও একটি বাংলা সাউন্ড আছে, যা অনেকেই জানে না, আর তা হলো চ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। টি কখনো কখনো বাংলা চ এর মতো উচ্চারিত হয়ে থাকে, তবে তার জন্য একটি শর্তও রয়েছে। একটু পরেই টি এর চ সাউন্ডের 100টি এক্সাম্পল দেখাবো, যা ইংরেজি ভাষায় প্রতিনিয়ত ব্যবহৃত হয়। তাহলে এখন নিশ্চয় বুঝতে পারছেন যে নিয়মটি জানা কতটা জরুরি। তবে তার আগে চলুন নিয়মটি শিখে নেওয়া যাক। যেমন টি এর পরে যদি ইউ লেটারটি বসে, তাহলে ওই টিকে চ এর মতো উচ্চারিত করতে হবে। আরও সহজ করে বললে টি ইউ আর ই শব্দটি ঠোঁটস্থ করে ফেলুন। শব্দটি যেখানেই দেখবেন তার উচ্চারণ করবেন চার এর মতো। কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার করে বুঝিয়ে দিব। তার আগে এই একটি মজার কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। টি ইউ আর ই এখানে মোট লেটার আছে 4টি, আর এর উচ্চারণও হবে চার এর মতো। আশা করি এই রুলটি আর জীবনেও কখনো ভুল হবে না। এভাবে এত সহজ করে আর মজার ছলে কেউ শেখাবে না। যেখানেই দেখবেন টি ইউ আর ই এই 4টি লেটার, তার উচ্চারণও করবেন চার। ব্যাস হয়ে গেল। আপনি এখন হাজার হাজার বানান আর কখনো ভুল করবেন না। এখন কিছু উদাহরণ দিয়ে বিষয়টি আরও ক্লিয়ার করা যাক। তারপরে আরও একটি বোনাস উচ্চারণের নিয়মও বলে দিব, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। টি ইউ আর ই চার এর উদাহরণ যেমন পিকচার। লক্ষ্য করুন, শব্দটিতে 2টি সিলেবল রয়েছে, যেমন পিআইসি পিক এবং টি ইউ আর ই চার পিকচার। দেখলেন তো, টি ইউ আর ই বসলে এভাবেই চার এর সাউন্ড দিবে সব সময়। আর আমরা নিশ্চয়ই সবাই জানি যে সিলেবল কি। তবু একবার মনে করিয়ে দিচ্ছি, সিলেবল হলো ছোট শব্দাংশ, ঠিক যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়। যেমন এখানে পিক এবং চার 2টি সিলেবল। সিলেবল নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে দেয়া আছে, দেখে আসতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। তার পরের শব্দটি দেখুন, কালচার। বলুন তো এখানে কয়টি সিলেবল আছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, 2টি। যেমন CUL কাল, আর আমরা জানি যে TURE একসাথে থাকলেই চার উচ্চারিত হয়। সুতরাং 2টি সিলেবল মিলে হয়ে গেল কালচার। দেখলেন তো ইংরেজি শেখা কত সহজ। এবার দেখুন নেচার। এখানেও 2টি সিলেবল রয়েছে, যেমন NA ন্যা এবং TURE চার নেচার। এভাবে সিলেবলে ভেঙে ভেঙে ইংরেজি পড়া শিখলে আপনি অল্প কিছু দিনের মধ্যেই ইংরেজির মাস্টার হয়ে যাবেন। তারপর দেখা যাক ক্যাপচার শব্দটি, যাকে সিলেবল অনুযায়ী ভাঙলে পাবো CAP ক্যাপ এবং TURE হয় চার। সুতরাং 2টি মিলে হয়ে গেল ক্যাপচার। নেক্সট দেখুন লেকচার। এটাকে 2 ভাগে ভাগ করা যাক, যেমন LEC লেক এবং TURE চার হয়ে গেল লেকচার। দেন আছে টর্চার। শব্দটিকে সিলেবলে আলাদা করলে পাবো TOR টর এবং TURE চার। 2টি মিলে হয়ে গেল টর্চার। এরপরে শেখা যাক ভেঞ্চার। VEN ভ্যান এবং TURE মিলে হয় চার। একসাথে দুটোকে করলে হয় ভেঞ্চার। এখন নিশ্চয় রুলটি নিয়ে আর কোনো সমস্যা হবে না। স্ক্রিনে TURE চার এর 100+ অর্থাৎ 100টিরও বেশি উদাহরণ দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা বাসায় আমার শেখানোর পদ্ধতি অনুযায়ী প্র্যাকটিস করবেন ভিডিও দেখে দেখে। তাহলে ইংরেজি বানান হয়ে যাবে পানির মতো সহজ। এখন দেখে নেওয়া যাক আজকের সেই বোনাস রুলটি। তা হলো TION শান। টি দিয়ে এই 4টি অক্ষর যেখানেই দেখবেন, যখনই দেখবেন, উচ্চারণ করবেন শান।
সাউন্ডটি ভালো করে লক্ষ্য করুন। উচ্চারণটি কিন্তু শান না, আবার শন ও না, বরং দুটির মাঝামাঝি একটি সাউন্ড শন শন। হালকা করে দ্রুত উচ্চারণ করতে হবে শন শন। যেমন মুশন, MUTION শন, মোশন। সবগুলো উদাহরণকে সিলেবলে আলাদা করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন নেশন, NATION শন, নেশন। অপশন, OPTION শন, অপশন। ক্যাপশন, CAPTION শন, ক্যাপশন। ফিকশন, FICTION শন, ফিকশন। সলিউশন, SOLUTION শন, সলিউশন। দেন পজিশন, POSIGTION শন, পজিশন। রিলেশন, RELATION শন, রিলেশন। মাত্র এই দুটি নিয়ম আপনার হাজার হাজার বানানকে ভুল হওয়া থেকে রক্ষা করবে। তাই ভিডিওটি কয়েকবার দেখে দেখে ভালো করে বোঝার চেষ্টা করুন। বারবার দেখলে মাথায় গেঁথে যাবে, আর কখনো ভুলবেন না। গাইজ, ভিডিওগুলো বানাতে অনেকটাই পরিশ্রম হয়। এরপরও যদি আপনাদের লাইক, কমেন্ট আর শেয়ার না পাই, তাহলে অনেক ব্যথিত হই। প্লিজ ফ্রেন্ডস, এই চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির ফ্যামিলি মেম্বার হয়ে যান। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই।